যে মসজিদে কিছু অনুদান দিছিলাম, অনুদানগুলো পাশ হয়ে গেছে। এখন এইটা মনে হয় ইমাম সাহেব মনে হয় খোঁজ নিছে মনে হয় আমাদের ওই যে সচিব সাহেবের কাছে। এটা ভালো হয়েছে, যেহেতু আমারও তো মানে সময় হয় না, হয়তো এই ইসের আমি কিন্তু এই কাজটা করে দ্রুত 2 লাখ টাকার এই কাজটা করতে হবে। এই কাজটা করে তার বিলটা পাশ করাতে হবে, সেখানেও কিছু টাকার দরকার। যাই হোক, আর 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 2 লাখ টাকা আছে। 1 লাখ টাকা হচ্ছে এই যে প্লাস হাইডিং, আর 1 লাখটা হচ্ছে ওই হুলোর ওই না আমাকে ওই আজাদকে বাড়ির ওই মসজিদের প্লাস হাইডিং। এইটাও এইটা শেষ হলে এইটাও করতে হবে। আর এইগুলা যদি মসজিদ কমিটিতে যদি একটু করেন, তাহলে আমার মনে হয় ভালো হবে না। মানে আপনারা থেকে একটু করতে পারলে, না আমি তো সময় হতে প্রায়োরিটি নেই, তা না হলে দেরি হয়ে গেলে ঝামেলা হয়ে যায়। আর একটা কাজ আছে, এই ইসের পাশে যে 2 লাখ টাকা দিছিলাম, ওই আপনার ওই ঈদগার সামনে যেটা ঘাট করার জন্য, ওইখানেও আহ, ওই ঘাটটা করতে হবে। ওই টাকাটাও পাস হয়ে গেছে, কিন্তু এইগুলা দুই একজন লোক যে যাতায়াত করবে তার খরচটা এখান থেকে নিয়ে নিক, অসুবিধা নেই। মানে এখানে তো আমরা লাভ করতেছি না, যে আমার লাভের দরকার নেই। যে আমরা 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকার রাস্তা করতে পারলে আমাকে 50,000 টাকা লাভ হতো, 1 লাখ টাকা লাভ হতো। কিন্তু এগুলো আমাদের তো দরকার নেই, আমরা তো দিচ্ছি উন্নয়নের স্বার্থে, এলাকার স্বার্থে, মসজিদ মাদ্রাসা এগুলো। এই কাজগুলো ইমার্জেন্সি ভাবে করতে হবে, না করলে ঝামেলা হয়ে যায়। যেহেতু সামনে আর বেশি দিন নেই, আবার জাতীয় নির্বাচন, অনেক ঝামেলা আছে। আর তারপর হচ্ছে কি যে আমি যেমন মাঝে ওই যে আমার কাছে ইসের একটা টাকা আছে, ওই যে কি বলে ওই যে মানে গোরস্থানা, গোরস্থানাটা করেছি আপনাদের জন্য। কিন্তু তারপরে গোরস্থানার টাকাটা রয়েছে, এটাও নিয়ে একটা গ্রুপ যায় বলেছে চেয়ারম্যান এই টাকা রেখে দিচ্ছে, চেয়ারম্যান খাই ফেলেছে, এরকম যে অফিসে জানাইছে। তা আমি তো হাউজে সবার সামনে মাইকে বলতেছি যে আমার কাছে টাকা রয়েছে, কিন্তু কাজটা কেন করতে পারতেছি না। কাজটা শুধু ওই জায়গাটা শুকাই গেলে ওই টাকাটা দিয়ে কাজ করতে হবে, তা নাহলে না শুকাতে পারলে ঝামেলা হবে। কারণ কি, দূরত্বান্ত কাজ হবে না। আর যেহেতু এখানে মানে মানে কবর হবে, কবর হতে গেলে বালি দিলে তো হবে না, কারণ এখানে দরকার হচ্ছে মাটি। হ্যাঁ, এই জন্য দেরি হচ্ছে। তাইলে যদি আপনারা যদি কিছু লোক আছে আমার বিরুদ্ধে খুব আকারে লাগিছে, মানে আমার এলাকারও লোক আছে, হ্যাঁ, তারপরে আশেপাশের লোক আছে, তারা কয়েকজন মানে মুষ্টিময় কয়েকজন আওয়ামী পন্থী যারা আছে, হ্যাঁ, এরা আমার বিরুদ্ধে লাগিছে। বিগত দিনে যে ছিল আপনার ওই যে হাদি ভাই ছিল, সে সময় হাদি ভাই অনেক আকাম করেছে। তখন আমাদের যারা ছিল, আমাদের মেম্বাররা যারা ছিল, তারা কিন্তু বাহাবা দিছে, তাদের কাছে লাভ পাইছে, সুযোগ পাইছে, এই জন্য তারা এটি করেছে। হ্যাঁ, এরকম। তারপরে দেখেন, আমি যা কিছু করি, আমি তো এই আমতলা কাইতানাংলা এই ওয়ার্ডের জন্য বেশি অবদান রাখি, এই ওয়ার্ডের সবচেয়ে বেশি টাকা দিই, যাই কিছু দিই। তারপর দেখ এই ওয়ার্ডের কিছু লোক আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলে, এইগুলো করে। হ্যাঁ, এমনকি আমার বিরুদ্ধে একটা মামলাও দিছে খুলনা সদর থানায়। ঠিক আছে, আমার বিরুদ্ধে একটা মামলা দিছে, সেই মামলারও খোঁজ খবর পাইছে কারা দিছে। ঠিক আছে, কিন্তু আমি আমার মহল্লার বাসীর কাছে একটা কথা বলতেছি আজকে এখানে দাঁড়ায়। হ্যাঁ, কারণ আমি এর চাইতে বড় 10-15টা মামলা খাইছি, আমার জীবনটাই গেছে এই মামলার মধ্যে। তাই এতে আমি কোনো টেনশন করতেছি না, চিন্তা ভাবনা করিনি, কারণ আমি যে মামলা হয়েছে এই মামলার সাথে আমি জড়িত না। হ্যাঁ, তারপরও আমার আগে এলাকার লোক জানে, আমার আগে আমার এলাকার লোক শেয়ার করে, হ্যাঁ, মোবাইলে শেয়ার করে। কিন্তু আমি যেহেতু আমি বেঁচে থাকলে আবার চেয়ারম্যান নির্বাচন করব, কিন্তু আমার মহল্লাবাসীর কাছে আমার একটা দাবি, যে আমি যদি এখানে যদি তাদেরও কিছু হয়ে যায়, আপনারা কিন্তু আমার কাছে আমার পরে আপনারা কেউ অখুশি হবেন না। কথা একদম ক্লিয়ার বলতেছি। হ্যাঁ, আমার পরে তারা আমার পরে আপনারা অখুশি হবেন না, কারণ আপনাদের আমি কার ক্ষতি করবো না, ক্ষতি করতে চাইও না। কিন্তু আমার যারা পিছনে লাগবে তাদের কিন্তু আমি ছাড় দেবো না। হ্যাঁ, হয় আমি বাঁচবো নাই তারা বাঁচবে, কথা একদম ক্লিয়ার বলতেছি। এইখানে কোনো বলার কিছু নেই। কারণ কি, এখানে আমার বিষয়ে এই আওয়ামী লীগ করে সারা জীবন যে আমাকে মামলা দিছে, আমার 9টা মামলা দিছে। হ্যাঁ, আমার তো এবারে মামলা দিছে, মামলা দিনই কারে। আজকে তারাই আবার আবার তারা বিএনপির সাথে মানে লেজিও করে, হ্যাঁ, লেজিও করে তারা এখন আবার আমাদেরকে বিপদে ফেলার জন্য বেড়াচ্ছে কেন? এটা কেন? আর তারপরে সেটার আপনারা এই করতেছেন। কিন্তু আমি আমার জীবনে যা আছে আছে, আমি কিন্তু এইগুলোকে ছাড় দেবো না। কিন্তু আপনার একটা অনুরোধ, আপনারা যারা আছেন আমার মহল্লাবাসী, দোহাই লাগে, আপনারা আমার ফলে কেউ খুশি হবেন না, আপনারা আমার ফলে কেউ খুশি হবেন না। আর আমি জানি কেডা কি করতেছে। আমি চেয়ারম্যান বলে আজকে আমার অনেক কিছু করতে হয়েছে। আমি তো আওয়ামী লীগে যোগদান করিনি। আমার একটা কথা আছে না, যে বাইন্দে বলতে মানে মার খাতে বলতে না পারি না, বাইন্দে বলতে মার খাতে পারি।
আমার এই যে 2-3 বার কুরাসে নিয়ে গেছে, এটা নিয়ে গেছে কারা? এই আওয়ামী লীগ পন্থী। এইটা আমাদের এই এলাকার লোক, আমার পাশের লোক। আমার খুলনায় সদর খালিদ থানাতে ধরে আমার খোলা পুরো চোখ বাঁধে কুরাসে নিয়ে গেছে। এগুলো তারাই করেছে। জঙ্গলে গেছে গাছে উঠে করতে, ওদের সাইডে মামলা দাও, হ্যাঁ সে রেকর্ডিং আছে, বা সাইডে মামলা দাও, মামলা দিলে আমি কুরাসে লাইন করে দিচ্ছি। এসব প্রমাণও আছে এগুলো। হ্যাঁ, কিছু নাহলে কিছু হয় না। কিন্তু কথা হচ্ছে কি, আমার পিছনে লাগিয়েছে এরা। হ্যাঁ, আপনারা যেন আমার উপর অখুশি হন না, আপনার কাছে অনুরোধ, বারবার একটা কথা বলতেছি। তা ঠিক আছে, আপনারা ভালো দেখেন, আর আমি যেগুলো বলেছি আপনারা এই কাজগুলো একটু করাই দেন। আর আমি তো বলেছি করার পরে, এই কাজগুলো হওয়ার পরে আমি তো সভাপতি ছেড়ে দেবো মসজিদ কমিটিতে, ছেড়ে দিয়ে আর একজন ভালো একজন লোক দেখেন, তা সেই সভাপতি হবে। ঠিক আছে, তা সব আমি একটু ঝামেলা ঝামেলা আছে, মাহফিল দিছিলাম, ওই যে এসে আপনি জানেন, ওই যে সেটা মাহফিলটা আপাতত বন্ধ করে দিয়েছি, যেহেতু একটা মামলা দিচ্ছে, মামলাটা আমার করার পরে, তারপরে আমি আর কি করবো, তা না হলে তো ঝামেলা তো। ও তো আপনারা করেন, আমারে বলেন, আমি সার্বিক সহযোগিতা করবো না। হ্যাঁ, আমি সার্বিক সহযোগিতা করবো না, ঠিক আছে।